নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম পড়া যাবে কিনা? হ্যাঁ ভাই, নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম পড়া যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। অতএব দুরূদ ইব্রাহিম সর্বোত্তম দুরূদ। এই দুরূদ নামাজের বাহিরে, নামাজের ভিতরে সর্বাবস্থায় পড়া যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, নামাজের পরে মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু পড়া হয় অথবা চোখে ইয়া নূর বলে ফু দেওয়া হয়, এগুলোর কোনো ফজিলত আছে কিনা? ভাই, হাদিসের মধ্যে ইয়া কবিয়্যু অথবা ইয়া নূর পরে নামাজের পরে মাথায় হাত রাখা অথবা চোখে ফু দেওয়ার কথা নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মাথায় হাত রেখে এ দোয়া পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমান আল্লাহুম্মা আযহিব আন্নী আল হাম্মা ওয়াল হুজনা। তবে কেউ যদি সুন্নত মনে না করে, কোনো অসুবিধার কারণে ফরজের পরে দোয়া কবুল হয় এটা মনে করে যদি ইয়া নূর ইয়া কবিয়্যু পড়ে তাহলে তাতে কোনো অসুবিধা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলে কসর পড়তে হবে কিনা? হ্যাঁ ভাই, যদি বাড়ির দূরত্ব কর্মস্থল থেকে সফরের সমপরিমাণ দূরত্ব হয় তাহলে রাস্তায় কসর পড়তে হবে, অর্থাৎ 48 মাইল অথবা 74 কিলোমিটার দূরত্ব যদি হয় তাহলে রাস্তায় কসর পড়তে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, অনেক সময় যখন আমরা ওয়াশরুমে প্রবেশ করি তখন ফ্লোরে পানি ছিটে তার শরীরে আসে, এতে করে কি শরীর নাপাক হওয়ার সম্ভাবনা থাকে? উত্তর, যে ভাই, ফিকহের অন্যতম মূলনীতি হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক্কি, সন্দেহ যুক্ত জিনিস দ্বারা নিশ্চিত জিনিস দূর হতে পারে না। অর্থাৎ আপনার শরীর, আপনার কাপড় পবিত্র, কিন্তু ফ্লোরে নাপাক ছিল কি ছিল না এটা অনিশ্চিত বিষয়। অতএব যেটা পবিত্র ছিল অনিশ্চিত বিষয়ের দ্বারা তা দূর হবে না। এটা হচ্ছে ফিকহের অন্যতম একটি মূলনীতি, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক্কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, সন্দেহ থেকে বাঁচার জন্য নিচে একটি বালতি দিয়ে দিলেই আর সন্দেহের সৃষ্টি হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, ওয়াশরুমে গিয়ে জরুরত শেষ করে টিস্যু ব্যবহার করি না, নামাজের সময় হলে কাপড় পরিবর্তন করে ওযু করে নামাজ আদায় করেছি, তাতে পবিত্রতা হাসিল হবে? যদিও এ অবস্থায় কাপড়ে নাপাক লাগেনি, কিন্তু শরীরে নাপাক লেগে থাকলে শরীর ধুয়ে নিতে হবে। অতএব এ অবস্থায় কষ্ট থেকে বাঁচার জন্য টিস্যু ব্যবহার করাটাই সর্বোত্তম। কারণ আপনি কতবার ওযু ইস্তিনজা করবেন, জামা কাপড় চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, এজন্য টিস্যু ব্যবহার করে পানি ব্যবহার করলে তাহলে আর ওই কাপড় পরিবর্তন না করেও নামাজ পড়া যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, অফিসের জুতা পরে ওয়াশরুমে যায়, আবার ওই জুতা পরে ফ্লোরে হাঁটে এবং ফ্লোর ভিজে যায়, ফ্লোর আবার শুকিয়ে যায়, তখন মানুষ সেখানে নামাজ আদায় করে, তাহলে নামাজ আদায় হবে?
এই প্রশ্নের উত্তর আমি আমার পূর্বের প্রশ্নের মধ্যেই দিয়ে এসেছি। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, যে সন্দেহযুক্ত জিনিসের মাধ্যমে নিশ্চিত বিষয় দূর হতে পারে না। এখানে ফ্লোর পবিত্র আর ওয়াশরুম থেকে নাপাক এখানে এসেছে কিনা সেটা অনিশ্চিত বিষয়, অতএব অনিশ্চিত বিষয়ের দ্বারা নিশ্চিত বিষয় দূর হবে না। আর দ্বিতীয়ত, ফ্লোরের উপরে যদি একটি জায়নামাজ বিছিয়ে নেওয়া হয় তাহলেই তো আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।